জলপাইগুড়িতে দেখা গেল এক বিরল দৃশ্য। ২ নম্বর ঘুমটি এলাকায় একটি গাছের নিচে স্থাপিত শিবলিঙ্গ আর শিবের ছবির পাশে প্রত্যেক দিনই মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একটি ছাগলকে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই ওই ছাগলটি নির্দিষ্ট একটি সময়ে এসে শিবলিঙ্গের সামনে মাথা নত করে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আশেপাশের বাসিন্দারা ওই দৃশ্য প্রত্যক্ষ করে বিস্মিত। অনেকেই এটিকে অবলা পশুর ভক্তি বলেই অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি, আর তাতেই কৌতূহলী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই এই দৃশ্যের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। বিষয়টি নিয়ে এলাকায় নানান আলোচনা শুরু হয়েছে। কি দেখলে আজকে ভাই এখানে এসে? দেখলাম ওই ছাগল রোজ দিনই আসে একা একা মুখ নড়ায়, মাথা নত করে, পায়ে মাথা নত করে। হ্যাঁ বলো। মানে ঠাকুর ভক্তি যে শুধু মানুষের মধ্যে না, সেটা প্রাণীদের মধ্যেও থাকে। এদেরকে দেখলে পরে সেটা বোঝা যায়। প্রতিদিন ও এসে এখানটায় বাবার পায়ে মাথা নত করে ওর রেগুলারে কাজেও বের হয়ে যায়। কাজ বলতে খাওয়া দাওয়া কাজে বের হয়ে যায়। এই দৃশ্যটা কি অবাক করা দৃশ্য না? অবাক করার দৃশ্য তো এইটাই, যে ও ঠাকুর যে মানে এরাও যে ঠাকুরকে মানে, এদেরকে দেখলে পরে এটাই বোঝা যায়। তাছাড়া সাধারণত মানুষের ভিতর থেকে এখন ঠাকুর দেবতার উপর থেকে ভক্তি উঠে গেছে, ভক্তি শ্রদ্ধা উঠে গেছে, কিন্তু এদেরকে দেখলে পরে ঠাকুর দেবতার উপর ভক্তিটা তবু আসে। এই আসে কি করে তোর? প্রতিদিন আসে ঠাকুরের পায়ে মাথা নত করে, কিছুক্ষণ এখানটায় খেলে ঠেলে তারপর বের হয়ে যায়। এই দৃশ্য দেখে আপনার কেমন লাগে? ঠাকুরের উপর একটু হলেও, ওকে দেখে তো একটু হলেও মানুষের টানটা জাগা দরকার ঠাকুরের উপরে। যেটা ঠাকুরের উপর মানে ঠাকুরের উপর থেকে মানুষের টান সেই চলে গেছে, সেই প্রাণীদেরকে দেখে অন্ততপক্ষে মানুষের জাগা উচিত। কি কারণে মনে হয় মানুষের টান উঠে গেছে? এখন কি কারণে বলবো দাদা, অনেক রকম, মানে বলতে গেলে তো অনেক রকম কথা, কি আর বলবো। এটা কদিন থেকে দেখছো? তো 2-3 দিন হলো। 2-3 দিন ধরে। খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।